আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি এস.এম. আলাউদ্দিন, প্রভাষক গণিত, নৌবাহিনী কলেজ, খুলনা। তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর আমি অনলাইনে উচ্চতর গণিত ক্লাস নিয়ে থাকি। তোমাদের উচ্চতর গণিত ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি আমরা বোর্ড কোশ্চেন সলভ করছিলাম। গতদিন আমরা এই সংক্রান্ত একটা ক্লাস নিয়েছি। আজকে বোর্ড কোশ্চেন ত্রিকোণমিতি আমাদের সেকেন্ড লেকচার। তো আমি বোর্ডে কিছু ডাটা লিখে রাখছি। এটা কুমিল্লা বোর্ড 2017-তে তোমরা পাবা। এখানে দুইটা দৃশ্যকল্প আছে, একটা হচ্ছে সাইন এক্স প্লাস সাইন ওয়াই সমান এ, কজ এক্স প্লাস কজ ওয়াই সমান বি, আর একটা দৃশ্যকল্প ত্রিভুজ এ বি সি এর এ প্লাস বি প্লাস সি সমান পাই। তো প্রথম প্রশ্নটা সাইজে অনেক বড়, বাট উত্তরটা অনেক ছোট। ত্রিভুজ পি কিউ আর এর তিনটা বাহুর দৈর্ঘ্য পি কিউ আর এবং একটা সমীকরণ দেওয়া আছে। এখান থেকে ক্যাপিটাল আর, তার মানে কোণের মান নির্ণয় করতে হবে, আর সমান কত। তো আমরা সলিউশন শুরু করতেছি। প্রথম প্রশ্ন হলো ক, ত্রিভুজ পি কিউ আর এ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান √2 পি কিউ। আমরা এই পি কিউ এই পাশে নিয়ে আসব, তাহলে এই পাশে শুধু √2 থাকে। আমরা যদি আরও একটা 2 নিয়ে আসি, তাহলে এখানেও একটা 2 আসবে। তার মানে আমরা অ্যাকচুয়ালি 2 পি কিউ দ্বারা ভাগ করছি। দেখো, এখন এইটা আমাদের একটা পরিচিত ফর্মুলা। এটা কজ আর হয়ে গেছে সমান সমান √2 আর 2 কাটলে 1/√2। 1/√2 মানে তোমরা জানো কজ 45 ডিগ্রি, অতএব আর কত আসবে? 45 ডিগ্রি। তো আমরা একটা অঙ্ক শেষ করলাম, ক দাগ। এবার আমরা বোর্ড কোশ্চেনের খ দাগ করতেছি। দেখো, খ দাগে কী বলা আছে? খ দাগে বলা আছে কজ এক্স প্লাস ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে দৃশ্যকল্প 1 থেকে। তো আমরা যদি একটু দৃশ্যকল্প 1-এর দিকে তাকাই, সলিউশন দৃশ্যকল্প 1-এ যে সমীকরণগুলো আছে আমরা এগুলোকে নাম্বারিং করব। সাইন এক্স প্লাস সাইন ওয়াই সমান এ, এটা 1 নম্বর সমীকরণ। কজ এক্স প্লাস কজ ওয়াই সমান বি, এটা আমরা 2 নম্বর সমীকরণ দেব। অঙ্কটার শুরুটাই মেন, তুমি শুরুটা ধরতে পারলে অঙ্কগুলোটা ইজি হয়ে যাবে। শুরুটা হচ্ছে তোমরা 2-কে 1 দিয়ে ভাগ করো, তাহলে কজ এক্স প্লাস কজ ওয়াই ডিভাইডেড সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল বি বাই এ। তোমরা এখানে সূত্র অ্যাপ্লাই করবা, কজ সি প্লাস কজ ডি এর সূত্র আছে 2 cos c plus d by 2, again cos c minus d by 2. sin c plus sin d সূত্র 2 sin c plus d by 2 cos c minus d by 2 equal to b by a. এখানে 2 কাটা যায়, ইভেন এই cos cosও কাটা যায়। তো এই দুইটা রাশি থাকে। আমরা এই দুটাকে যদি এখন বর্গ করি, তাহলে আসবে কজ স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2 ডিভাইডেড সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2। এই পাশেও বর্গ করো, তাহলে আসে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। পাশে নোট দিয়ে দিলাম বর্গ। এরপরে আমরা বিয়োজন যোজন করব। বিয়োজন করলে কি আসে? cos স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2 ডিভাইডেড cos স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2। তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তোমরা পাশে নোট দিতে পারো বিয়োজন যোজন করে। এখন আগে নিচেরটা দেখো, এটারে থিটা পড়ো, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ফর্মুলা 1, আর কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার ফর্মুলা তোমরা জানো কস 2 থিটা। কজ 2, এখানে থিটা বলতে এক্স প্লাস ওয়াই বাই 2। ওকে, এই 2 আর এই 2 কাটা গেলে দেখো, অতএব cos x প্লাস ওয়াই সমান বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমাদের খ দাগ শেষ হয়ে গেছে। গ দাগটা এবার আমাদের প্রমাণ করতে হবে।
গ দাগটার ভিতরে দেখো আছে এ বি সি, এটা আছে কিন্তু দৃশ্যকল্প 2-এ, খেয়াল করছো? কাজে আমাদের এখানে দৃশ্যকল্প 2-এর হেল্প নিয়ে করতে হবে। আমরা সরাসরি লেফট সাইড লিখতেছি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। তোমরা জানো এটার একটা ফর্মুলা আছে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ফর্মুলাটা হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি প্লাস সাইন স্কোয়ার সি। ওকে, এই এ প্লাস বি আমরা এটাকে সরাই ফেলবো এইখান থেকে, এই দৃশ্যকল্প থেকে। দেখো এ প্লাস বি মানে পাই মাইনাস সি, তাহলে সাইন পাই মাইনাস সি ইন্টু সাইন এ মাইনাস বি প্লাস সাইন স্কোয়ার সি। পাই মাইনাস সি অর্থাৎ 180 ডিগ্রি 90 ডিগ্রির জোড় গুণিতক, এটা সাইনই থাকবে, তাহলে সাইন সি ইন্টু সাইন এ মাইনাস বি প্লাস সাইন স্কোয়ার সি। ওকে, দেখো সাইন সি কমন যায়, সাইন সি কমন গেলে থাকে সাইন এ মাইনাস বি প্লাস আর একটা এখানে সাইন সি থাকে। আমরা এবার আবার উদ্দীপকের হেল্প নেব। দেখো এই সিকে পরিবর্তন করে লেখা যায় পাই মাইনাস এ প্লাস বি। তো আমরা এখানে একটু থার্ড ব্র্যাকেট দেব, সাইন এ মাইনাস বি প্লাস সাইন, আমরা সি সরিয়ে ফেলতেছি, পাই মাইনাস এ প্লাস বি। প্রয়োজনে নোট দিতে পারো, যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান পাই। আচ্ছা, তাহলে সাইন সি ডট, আমরা এই সাইন এখানে থার্ড ব্র্যাকেট হবে, আমরা এই সাইনটাকে আগে লিখব, তাহলে সাইন এ প্লাস বি, এই পাই মাইনাস সাইনের ঘরেই থাকতেছে, কাজেই প্লাসটা থাকবে, সমস্যা নেই। আর সাইন এ মাইনাস বি, তোমরা কি এটা কোনো সূত্র টের পাচ্ছ? দেখো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বির সূত্র আছে 2 সাইন এ সাইন বি, তাহলে সাইন সি, সরি 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি। সাইনের সূত্র তোমরা জানো, সাইন কস মিক্সড করে হয় আর কি। তাহলে আমরা এটা একটু লেটার সাজায় লিখলে কি আসে, 2 সাইন এ কস বি ইন্টু সাইন সি। ওকে স্টুডেন্ট, দেখো আমাদের গ শেষ হয়ে গেল, অর্থাৎ কুমিল্লা বোর্ড 2017 শেষ। আমরা এবার আর একটা বোর্ডে যাচ্ছি, এটা আমাদের আজকে লাস্ট বোর্ড। বুঝতে পারতেছে এক একটা সৃজনশীল মানে 3টা করে কোশ্চেন আমাদের সলভ করতে হচ্ছে। তো তোমরা নিজেরাও একটু অঙ্কগুলো বাসায় চেষ্টা করলে পারবে, যেহেতু ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু বইয়ের অঙ্ক। সিলেট 19, সিলেট 19। তো আমরা আগে একটু উদ্দীপকটা খেয়াল করি, সিলেট 19, হ্যাঁ সিলেট 19। এখানে কোশ্চেন, ওইখানে বইয়ের যে কোশ্চেন বোর্ডের, এটা 6 দাগ। কে সমান সমান দেওয়া আছে কস পি প্লাস কজ আর, একেবারে সংক্ষিপ্ত একটা উদ্দীপক। এখান থেকে প্রথম যে ক দাগ, এতে প্রমাণ করো যে √3/sin 20 মাইনাস 1/cos 20 ডিগ্রি ইকুয়াল টু 4। আচ্ছা, খ দাগটাকে আমরা লিখে রাখি। খ দাগে আছে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু পাই হলে দেখাও যে কে -1 প্লাস কস কিউ ইকুয়াল টু 4 সাইন পি বাই 2 সাইন কিউ বাই 2 সাইন আর বাই 2। আমি গটাকে পরে লিখতেছি, আমাদের গ খুব ইজিলি শেষ করব আমরা। আচ্ছা, আমরা কর লেফট সাইড দিয়ে অঙ্ক শুরু করতেছি। ক লেফট সাইডে আছে কি √3/sin 20 মাইনাস 1/cos 20। যদি আমরা লসাগু দেই, দেখো সাইন 20 cos 20 লসাগু দিলে √3cos 20 মাইনাস সাইন 20। একটু ট্রিক্সটা এখানে খাটাতে হবে। দেখো এই √3 কিন্তু সাইন কজ এদের কোনো পরিচিত ডিগ্রির মান নয়। তো আমরা
পরিচিত মান আনতে পারবো যদি একটা 2 আনি, ভাগ করি √3/2 কিন্তু সাইন কজের মান আছে। cos 20 ডিগ্রি এখানেও /2 দেবো, তাহলে 1/2 সাইন 20 ডিগ্রি, এখানে 1/2 সাইন 20 ইন্টু cos 20। এবার দেখো আমরা কজের আগে যে √3/2 আনছি এটাকে পরিচিত একটা ফিগারে নিতে পারি, এটা সাইন 60 ডিগ্রির মান। তো কজের আগে যদি সাইন এনে থাকি তাহলে সাইনের আগে আমরা কজ আনবো, এটাকে cos 60 ডিগ্রি লেখা যায় ইন্টু সাইন 20। এবার আসো সাইন এবং কজ, এখানে দেখো গুণ আছে, জোড়া গুণ থাকলে সেখানে 2 নিলে ফর্মুলা হবে, তা হাফ আছে তুমি আর একটা হাফ দিয়ে এখানে 2 গুণ করো, তাহলে 2 সাইন 20 cos 20 ডিগ্রি। আচ্ছা আমরা পাশে চলে গেলাম, দেখো সাইন এ পড়ো আর cos বি পড়ো, দেখো সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি, তাহলে এটা সাইন এ মাইনাস বি এর ফর্মুলা এ মাইনাস বি। এখানে হাফ হাফ গুণ করলে 1/4 আর 2 সাইন থিটা cos থিটা পড়া যাচ্ছে যেহেতু অ্যাঙ্গেল দুইটা সেম, তাহলে এটার সূত্র সাইন 2 থিটা এই যে 220/4 উপরে নিয়ে গেলাম, দেখো সাইন 40 ডিগ্রি আসে, নিচেও সাইন 40 ডিগ্রি, এই দুইটা কাটাকাটি যায় আমাদের 4 থাকে, দেখো এটা রাইট সাইডে আছে। ওকে আমরা এবার খ দাগ করতেছি, দেখো আমাদের খ দাগ করতে গেলে এখানে প্রথমে দেখো লেফট সাইডের যে প্রমাণের কে আছে এবং কে উদ্দীপকে আছে, তার মানে আমাদের উদ্দীপকটাকে কাজে লাগাতে হবে। আমরা লেফট সাইড দিয়ে শুরু করতেছি, কে -1 প্লাস কস কিউ, কে এর মান cos p প্লাস cos r, cos p প্লাস cos r -1 প্লাস cos কিউ। পাশে নোট দিতে পারি যেহেতু কে সমান cos p প্লাস cos r। ওকে এবার আসো আমরা একটু লেটারের সিরিয়াল করব, লেটারিং করব, পির পরে কিউ নিয়ে আসবো, তাহলে cos p প্লাস cos কিউ, আচ্ছা প্লাস cos r -1। তোমরা জানো এটা একটা সূত্র হয়ে গেছে, cos c প্লাস cos d ফর্মুলা 2 cos p প্লাস q/2 ইন্টু cos p মাইনাস q/2। আচ্ছা এখানে প্লাস cos r -1। ওকে এবার আমরা উদ্দীপকের খতেও একটা উদ্দীপক আছে, দেখো p প্লাস q প্লাস r সমান পাই, তাহলে p প্লাস q সমান কত পাই মাইনাস r, আর এই /2 কাজে লাগাও, তাহলে 2 cos π/2 মাইনাস r/2 ইন্টু cos p মাইনাস q/2 প্লাস না দিয়ে আমরা মাইনাস দিয়ে একটু ঘোরায় লাগবো 1 মাইনাস cos r, একটু মাইনাস কমন নিয়ে ঘোরায় লিখছি। দেখো এখানে π/2 কি 90 ডিগ্রি, এটা বেজোড়, বেজোড় থাকলে তোমরা জানো চেঞ্জ হয়ে যাবে, 2 সাইন r/2 ইন্টু cos p মাইনাস q/2 ডট 1 মাইনাস cos থিটা পড়ো, 1 মাইনাস cos থিটার সূত্র আছে 2 সাইন স্কোয়ার θ/2। ওকে দেখো এখন কমন যায়, 2 সাইন r/2 কমন নিলে থাকে cos p মাইনাস q/2 মাইনাস এখানে আর একটা সাইন r/2 থাকে। তো আমরা এইটাকে চেঞ্জ করব, r/2 যদি ওইখান থেকে উঠাই দিই তাহলে আসে π/2 মাইনাস p প্লাস q/2, তাহলে 2 সাইন r/2 cos p মাইনাস q/2 মাইনাস সাইন r/2 এর পরিবর্তে লেখা যায় π/2 মাইনাস p প্লাস q/2। ওকে 2 সাইন r/2 ইন্টু cos, আমরা এই /2টাকে যদি একটু আলাদা করে লিখি তাহলে লেখা যায় দেখো p/2 মাইনাস q/2 মাইনাস এই π/2 90 ডিগ্রি, এটা বেজোড়, বেজোড় থাকলে সাইনের জায়গায় cos আসবে, তাহলে p/2 প্লাস q/2, আমি একটু /2কে সেপারেট করে লিখছি, তোমরা বুঝতেই পারতেছো এটা একটা ফর্মুলা হয়ে গেছে। এই যে
কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এটা টু সাইনে সাইন বির ফর্মুলা, তাহলে টু সাইন পি বাই টু ইন্টু সাইন কিউ বাই টু, এই টু আর এই টু এক জায়গায় আনলে ফোর সাইন পি বাই টু সাইন কিউ বাই টু সাইন আর বাই টু। ওকে ডিয়ার স্টুডেন্ট, একটু প্রশ্নটা বড় ছিল, বাট এগুলো অ্যাভয়েড করার উপায় নেই, আমাদের করতে হবে। গ দাগটা আমি তোমাদের মাত্র একটা লাইন ধরাই দিলে শেষ হয়ে যাবে, কারণ এই অঙ্ক আমরা গত দিন করছি। দেখো আমাদের গত লেকচার ফলো করে থাকলে গ দাগটা পারবা। আমরা প্রশ্নটা কি খেয়াল করি, গ দাগে বলা হচ্ছে কে সমান সমান সাইন কিউ হলে দেখাও যে ত্রিভুজ পি কিউ আর সমকোণী। ওকে, আমরা সলিউশনে চলে গেছি। গড় আমরা একটু ঘোরায় লিখতেছি। দেখো কস পি প্লাস কস আর সমান সমান কে, এই কের তো পরিচয়টা দিয়ে দিয়েছে সাইন কিউ, তাহলে আমরা লিখতে পারি সাইন কিউ। এখন এইটার ফর্মুলা অ্যাপ্লাই করবা, কস পি প্লাস কস আর এর ফর্মুলা টু কস পি প্লাস কিউ বাই পি প্লাস আর বাই টু ইন্টু কস পি মাইনাস আর বাই টু সমান সমান সাইন কিউ। তোমরা জানো কোন যোগ থাকলে চেঞ্জ করা যায়, তাহলে টু কস এটা লেখা যায় পাই বাই টু মাইনাস কিউ বাই টু, এই যে পি প্লাস কিউ প্লাস আর কত ত্রিভুজ নিয়ে কাজ করতেছি পাই, তাহলে পি প্লাস আর মানে কত পাই মাইনাস কিউ। আচ্ছা এখানে আছে কস পি মাইনাস আর বাই টু, এটা লেখা যায় সাইন কিউ। আচ্ছা এটা কিন্তু বেজোড়, এটা চেঞ্জ হয়ে গেছে, টু সাইন কিউ বাই টু ইন্টু কস পি মাইনাস আর বাই টু, এটা লেখা যায় টু সাইন কিউ বাই টু কস কিউ বাই টু। আমি একটু বোঝানোর জন্য ফার্স্ট করতেছি, টু সাইন কিউ বাই টু বাদ দিয়ে দিলাম, কস বাদ দিয়ে দাও, বাই টুও বাদ দিয়ে দাও, তাহলে পি মাইনাস আর ইকুয়াল টু কিউ, তাহলে পি সমান সমান কত কিউ প্লাস আর, কিউ প্লাস আর এর সাথে একটা পি যোগ করো, তাহলে এখানে আসে পি প্লাস কিউ প্লাস আর, তাহলে টু পি সমান সমান এটা কত টু পাই আর কি, পাই 180 ডিগ্রি, তাহলে পি সমান কত পাই বাই টু মানে কত 90 ডিগ্রি। ওকে, একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অতএব ত্রিভুজ পি কিউ আর সমকোণী। এটা যেহেতু গতদিন করে দিছে এই জন্য আমি একটু তোমাদের আজকে ফার্স্ট করে দিলাম। ওকে, তোমরা আশা করি ক্লাস তখন ফলো করেছো। তোমাদের আর একটা লেকচারে আমি বোর্ড কোশ্চেন আপাতত সলভ শেষ করে আমি অন্য চ্যাপ্টারে যাব। ধন্যবাদ।